হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কিরকম আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন এ ডে। তো আজকে আমি সকাল থেকে কি খাচ্ছি, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, আলু পরোটা খাবো আজকে আমি। তার জন্য আলু এখানে রেডি করা স্টার্ট হয়ে গেছে। আলু বয়েল করে ধনেপাতা দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে এখানে অল্প অল্প হালকা একটু ফ্রাই করে নিচ্ছে। তারপর চলো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, কি ভাল লাগছে না দেখতে, খেতেও সেরকমই ভালো লেগেছে বহুত। তো চলো এখানে মা তো রুটিটা বানানোর জন্য পরোটা বানানোর জন্য ডোটাও রেডি করে নিয়েছে। তারপর এখানে আমাদের দেখো সব কিছু রেডি। তারপর এই যে দেখো, মা এখন এখানে বেলেও নিয়েছে পটাপট। তো রুটি ভাজার জন্য কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজা স্টার্ট হবে। তো দেখো, মা আরও কয়েকটা বেলে নিচ্ছিল পটাপট, সবে খাবে আলু পরোটা তার জন্য। তো এখানে দেখো, এখানে ফ্রাই করা স্টার্ট হয়ে গেছে। স্টার্টিং তেল দেওয়া হয়নি, কেন কি হালকা স্টার্টিং ভেজে নেওয়ার পর তারপর তেল দিলে একটু ভাল লাগে আর একটু বেশি রুটিটা খেতে, পরোটাটা। তো দেখো এখানের মধ্যে কি সুন্দর একদম লাল লাল হয়ে যাচ্ছে পরোটাটা, কি মজা লাগছে না দেখতে। তো দেখো, আর একটু রেড গোল্ডেন হয়ে যাবে রুটিটা, তারপর আর একটু ক্রিস্পি আসবে, মজা লাগবে খেতে। তো আর একটু ভাজা হয়ে নে, তারপর রেডি আলু পরোটা। তো দেখো এখানে আলু পরোটা রেডি হয়ে গেছে। ওখানে দেখো ঘুগনি বানানি হয়ে গেছে। এখানের মধ্যে ঘুগনিটা এখন শুধু লাস্ট ফিনিশিং বয়েল হচ্ছে অল্প। তো দেখো, আজকে আলু পরোটা দিয়ে ঘুগনি দিয়ে খাবো সকালের ব্রেকফাস্ট। আর এই যে দেখো, ব্রেকফাস্ট রেডি, আর বাইরে সুন্দর বৃষ্টি দিচ্ছে, আরও বেশি ঠান্ডা লাগছিল, তো মজা লেগে যাচ্ছিল। তো দেখো রেডি। আমি আদায় খেয়েও নিয়েছি, কেন কি ওয়েট করতে পারছিলাম না কখন খাবো। তো অন্যরকমই টেস্ট লাগছিলো, মজা লাগছিলো। আমি ঘুগনি দিয়ে তো কোনোদিন আলু পরোটা খাইনি। তো আজকে দাদা ওরা তো প্লেন রুটিই খেয়েছিল, তার জন্য ওদের জন্য ঘুগনি বানিয়েছিল। তো আমি বললাম যে আলু পরোটা দিয়ে ঘুগনি দিয়ে ট্রাই করে দেখি। তো দেখো কত ভিতরে আলুগুলো দেখো কতটা ভারী হয়েছিল রুটিটা, তবু টেস্টি লেগেছিলো কিন্তু খেয়ে। তারপরে আলু পরোটা খাওয়ার পর আমি দেখো, তারপর একটু পরে দিয়ে ফুচকা আলা এসেছিলো, ফুচকা আলা থেকে আলু চাটনি বানিয়ে নিয়েছি। আর এত মরিচের গুঁড়ো লঙ্কা দিয়েছে, বাপরে ভাব। আমার তো স্টার্টিং তো প্রথম খাচ্ছিলাম যে না ভালোই লাগছে। এত ঝাল, আমার পেট জ্বালা পুড়া করে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমার বহু ঝাল ছিল, গুঁড়ো লঙ্কা এত দিয়ে দিয়েছিল না। ফুচকা আলাটা আমাদের পাড়ার মধ্যে এসেছিলো, তা আরও বেশি ভালো লাগছে, তার জন্য প্লেটে নিয়ে নিয়েছি আমি আলু চাট খেয়ে তো বাইরে দেখি রাম যে জুড়ে শিলবৃষ্টি পড়ছিল। স্নান করে এসে দেখি, আমি তো ভাবছি এটা কি হচ্ছে, পটক করে বৃষ্টি দিচ্ছে, পটক করে রৌদ্র, আবার পটক করে শিলবৃষ্টি পড়ছে, বুঝতেই পারছিলাম না কি ওয়েদার করছিল এটা। আমাদের বাচ্চা মুরগিগুলোকে মা আর বৌদি মিলে ঢুকাচ্ছিল ওরা ভিতরে, কেন কি ভয় লাগে না, ওদের শরীরে পড়বে, এত বড় পড়ছে। দেখো না, কোনো জায়গায় তো পুরো রোড পুরো সাদা হয়ে গেছে, এত বেশি পড়েছে ওদের এখানে শিলবৃষ্টি। ইসরাম, আর এত হাওয়া তুফান দিচ্ছিল, আর মুরগিগুলো তো আমাদের ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, কই দৌড় মারছে ভয়ের চোটে। আর দেখো কি হাওয়া তুফান এসে পড়েছিল পুরা একটু দেরির জন্য, বহুত বেশি ভয় খেয়ে গেছিলাম। ওয়েদার যে কেমনি যে চেঞ্জ হচ্ছিল একদিনের মধ্যে, কি হচ্ছিল, আর এত খারাপ যে দিয়েছিল না বলার মতন না। এত এরকম শিলবৃষ্টি দিলে গাছ সবজি ক্ষেত বহুত খারাপ হয়ে যায়। তো আমাদের পিছন দিকে তো বৌদি সবজি খেতি করেছিল, তো আমরা তো ওইটাই টেনশন ছিলাম, খারাপ হয়ে যাবে মনে হচ্ছে।
আর এখন দেখো শিল বৃষ্টি পড়া শেষ হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে এখন। আর আমার এত জাম্বুরা খেতে মন যাচ্ছিল, তো মাকে বলেছি জাম্বুরা কাটার জন্য। আমি শুধু এমনি বলেছিলাম মাকে যে জাম্বুরা খাবো, তো মায়ে কাটছে এখানে বসে। তো আরও বেশি ভালো লাগছিলো যে কখন মাখবে আর কখন খাবো। তো এখানে মধ্যে বৌদি রেডি করেছিল সব কিছু, আর মা কেটে দিয়েছে। আর দেখো এখন বাকলিগুলো ফেলে দিচ্ছি, আর একদম মানে সব রেডি করছে। আর আমি দিয়ে দেখো কি সুন্দর না, বৃষ্টির পর দিয়ে যখন রৌদ্রটা ওঠে অন্যই ভাল লাগে ওইটার। তো ঠান্ডা দিনে তো আরোই বেশি ভালো লাগে, কেন কি এত বৃষ্টি পড়ার জন্য এত ঠান্ডা লেগে গেছিলো না। আর এই যে দেখো এখানে বৌদি এখানে লবণ দিয়ে দিয়েছে, তারপর একটু চিনি অ্যাড করে দেবে, কেন কি চিনিটা দিলে আর একটু একটু মজা যাবে, আরও ভালো লাগবে খেতে। তারপর এখানের মধ্যে এখন দেবে শুকনো লঙ্কা। আমি তো বলছিলাম যে ভিতরে গুটিগুলো কি ফেলে দেবে, কেন কি এমনি আমার পেট জ্বালাপোড়া করছিল, তারপর আর বেশি জ্বালাপোড়া করবে। তো বলছে যে না, গুটিগুলো কেমনে ফেলবো। আর তো শুকনো লঙ্কার এত মানে গন্ধটা তো নাকে মুখে ঢুকে একদম কাশতেই আছি, অবস্থা খারাপ হয়ে গেছে। মানে কাশতে কাশতে রান্নাঘরে ঢুকাই যাচ্ছিল না, এত কাশি উঠছিল। তারপর দেখো এখানে আমাদের বৌদি ওখান মেখে নিচ্ছে ভালো মতন। এইদিকে মাখা কমপ্লিটই হয়ে গেছে পুরোপুরি, শুধু বৌদি মানে গোটা গোটা জুনগুলো থেকে গেছে, এগুলো একটু একটু ভেঙে দিচ্ছে। আর রেডি আমাদের জাম্বুরা মাখা। আর এই সময়টার মধ্যে না জাম্বুরা খেতে তো আরও বেশি ভাল লাগে। পাথারের মধ্যে তো গিয়ে খেতে তো ওইটার মজাই আলাদা। বাট দিদি ওরা বলেছিলে পাথারে গিয়ে খাওয়ার জন্য, তো জাম্বুরা মাখবে, বাট যাওয়া হয়নি কিছু একটা কারণের জন্য। তো দিদি ওরা ঘরের মধ্যে এনে দিয়েছে জাম্বুরা। তো এই যে দেখো ফার্স্ট আমি টেস্ট করে দেখছি যে কীরকম হয়েছে, কিন্তু বহুত ভালো হয়েছিল। আমি তো ভাবছি কিছু একটা কমি না, সব কিছু পারফেক্ট ছিল। আর শুকনো লঙ্কার যে মানে গন্ধটা যে পুড়িয়েছিল, যে সেটা অক্ষণ পর্যন্তই মানে গলার মধ্যে আটকে আছে মতন লাগছে, একদম মানে কাশির মতনই উঠে যাচ্ছিল, খাওয়াই যাচ্ছিল না ভালো মতো। তো উপায় না পেরে আমি তো রান্নাঘরের থেকে অন্য রুমে চলে গেছি খেতে। আমি বলছি এখানে আর পারবো না আমি থাকতে, কেন কি এত গলা ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। আর টুম্পা খাবে না, ওকে বহুত বলেছি খেতে, ওর কেন কি এমনি শরীর ভালো ছিল না, তার জন্য আর খাবে না, কিন্তু ভালো হয়েছিল। আর তখন আমাদের রুমটার মধ্যে না বহু সুন্দর, মানে সূর্য আলোটা মানে বহু সুন্দর পড়ে, বহুত ভাল লাগে এই সময়টা আমাদের বিকালবেলাটার মধ্যে মানে। আর দেখো বিছানার মধ্যে পড়ে ফালিয়ে একদম খাচ্ছি আমি, অবস্থা নেই, কিন্তু বহুত টেস্টি হয়েছিল। আর মাদেরকে দেখাচ্ছি, চলো দেখো বৌদি তো উপায় না করে গামলা নিয়ে বসে পড়েছে খেতে। আর এই যে দেখো রাত্রে খাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আজকে পোলাও আর মাংস ছিল, সব বৌদি বানিয়েছিল আজকে, ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু। আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মাত্র উঠেছি, আর উঠেই দেখেছি পোলাও মাংস, বাও আরও মজা লেগে গেছে। তো আমি আর টুম্পা খেতে বসে পড়েছি, এখন বৌদিও বসবে একটু পরে। তারপর দেখো ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু, আমার তো দেখি মন মানে ভালো লেগে গেছে পোলাও মাংস দেখে। তো আমার ঘুমের নেশাও চলে গেছে এখন। তো বহুত টেস্টি হয়েছিল সত্যিকারে, মাংসটাও সে যেরকম টেস্টি হয়েছিল এরকম পোলাওটাও ভি। তারপর টুম্পার অবস্থা দেখো, ক্যামেরাটা ওর দিকে ঘোরানোর লগে লগে ওর এক্সপ্রেশন চেঞ্জ। আমি বলছি খা। ওর অ্যাকচুয়ালি জ্বর হয়েছিল, ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার জন্য ওর একদম মানে জ্বর হলে আর যেরকম অবস্থা হয় সবের। তো এতটুকুই ব্লগটা, হোপ তোমাদের আমার ব্লগ দেখে ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই।